ওরা বরং প্রবাসীরা ওরা আমাদের বাংলাকে বাচ্চারা ভুলে যাবে বলে যতটা বেশি চর্চা করাচ্ছে, আমরা কিন্তু তার চেয়ে পিছিয়ে আছি। আমরা খুব খুশি হয়ে যাই যখন ইংলিশে একটা ছেলে কথা বলে, একটা বাচ্চা কথা বলে, সব পটপট পটপট ইংলিশে কথা বললো, উই বিকাম সো হ্যাপি। এবং ইংরেজি না জানাটাকে আমরা খুব মনে করি এটা একটা অপরাধ, এটা একটা ডিসক্রেডিট। কিন্তু আমি টার্কি গিয়ে দেখেছি একটা মানুষও ভালো করে ইংলিশ বলতে পারে না, থ্যাংক ইউ সরি ছাড়া কিছুই বলতে পারে না, বাট দে আর হ্যাপি উইথ দেয়ার ল্যাঙ্গুয়েজ। ওরা ওদের ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু ফিনিশ করে ফেলছে, কিন্তু সব কিছু কাজ করে ফেলছে, কিন্তু করে ফেলছে এবং বিশ্বে ছড়াচ্ছে। জার্মান, হ্যাঁ, রাশিয়া। এখন আপনি এই যে আমাদের বাংলাদেশের মানুষের মাথার ভেতর থেকে এটা সরাতে হবে যে শুধুমাত্র কেন ইংরেজিটা এত জানতে হবে, বা একেবারে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ, ব্রিটিশ জানলে দোষ নেই, পক্ষান্তরে বাংলাকে অবজ্ঞা করে বিদেশিটা শেখা হবে, এইটা হচ্ছে সংকট। হ্যাঁ হ্যাঁ। তো ওরা দেখলাম যে আমি যতটুকু নজরুলকে জানি তার চেয়ে এই বাচ্চা ছেলেটা অনেক বেশি জানে। এটা ডেফিনেটলি ওরা চর্চা করছে ওখানে। একেবারেই। এই অনুষ্ঠান যারা দেখছেন তারা নিশ্চয়ই বোধের জায়গাটা সমৃদ্ধ হবেন। আমার জীবনযাপনে যদি শিল্প সম্পৃক্ত হয় তাহলে কিন্তু আমরা সমৃদ্ধ হব, এতে কোনো সন্দেহ নেই। এবং আমাদের সকল উন্নয়ন, সকল কিছুতেই ধৈর্যশীলতা বিরাজ করবে এবং সেটি টেকসই হবে।